কর্মফল, মা হতে পারবো না, আমারও কোল জুড়ে সন্তান আসবে, তুমি দেখে দরজায় দরজায় সেটা কি অহংকার, মা মাটিতে যেন পাই পড়ে না। এবার যতই হোক পিতা তো, তারও আনন্দ হচ্ছে, কিন্তু মা গো একটা সত্য হলো, ভগবান চোখের জলে কৃপা না করে থাকতে পারে, কিন্তু সেই কৃপা যদি অহংকারে পরিণত হয় তাও কিন্তু বেশি দিন থাকে না। দিয়ে ধর বিচারে মন, কেড়ে নিতে কতক্ষণ। তাই তুমি যা পাবে তা নিয়ে কোনো অহংকার করো না। মোহিনীর হয়েছে সেই অবস্থা। এ প্রসঙ্গে ভাগবতী পুরাণে একটি দৃষ্টান্ত আছে, আপনারা সবাই জানেন। ওই তুন্দ্রভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ থাকতেন। তার সৎ আচরণ এবং বৈভবশালী, মানে টাকা পয়সার কোনো কমতি নাই, কিন্তু গন্ডগোলটা বাবা, নারী যদি ভালো হয় সংসার হবে স্বর্গ, নারী যদি খারাপ হয় সংসার হবে নরক। ধুন্দুলি নাস্তি, তিনি বাবা এত সৎ আচরণ করেন না, ব্রাহ্মণ ভালো, তিনি সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। ব্রাহ্মণের মনে দুঃখ, আমার এত সম্পদ কে রক্ষা করবে, আমার তো সন্তান না। মনের দুঃখে তিনি বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। সারাদিন পর বাড়ি আসেন, আবার সকাল হলে বেরিয়ে যান। একটি জলাশয়ের ধারে তিনি ক্লান্ত হয়ে জল পান করে অপেক্ষা করছেন। একজন বৈষ্ণব, একজন সাধু সেইখানে ক্লান্ত হয়ে পড়ে যান। তিনি যে জলাশয়ের কাছে গিয়ে জল পান করবেন সেটুকু সামর্থ্য তার হলো না। সেই ব্রাহ্মণ যখন তাকে জল পান করালেন এবং প্রাণ ফেরালেন, ব্রাহ্মণ ঠাকুরকে তিনি আশীর্বাদ দিতে গেলেন। আশীর্বাদ কেমন হয়? যশস্বী হও, বেঁচে থাকো, দীর্ঘায়ু হোক। বলছে এসব চাই না, আপনি আমায় আশীর্বাদ করেন যেন আমি পিতা হতে পারি। চমকে উঠলেন তিনি, কেন বাবা? না আমার কোনো সন্তানাদি নাই, আমার এই দুঃখ। তা দেখি, ওনার হাত দেখলেন, হস্তরেখা বিচার হয় না। তিনি বললেন একটা কাজ করো বাবা, তোমার সন্তান হবে না। সবার জীবনে তো সব থাকে না, তোমার সন্তান হবে না, তুমি একটা কাজ করো, সংসার পরিত্যাগ করে ভগবানের ভজন সাধনে চলে যাও। এ সংসার তোমাকে কোনোদিনই সুখ দিতে পারবে না। তিনি বলে বসলেন, হয় আমি সন্তান নেব, না হলে আমি প্রাণ ত্যাগ করব। তাহলে এটা গেল নিয়মের বিরোধিতা। তাই তিনি একটা কাজ করলেন যে তোমার সন্তান সুখ তোমার নেই, তোমার কপালেই নেই, তোমার কর্মফলে তোমাকে ভোগ করতে হবে। তুমি সন্তান পেলেও সন্তান সুখ পাবে না। সুখ আমার নাই পাই, সন্তান যেন আমার হয়। এত আমার বিষয় আশয় সামলাবে কে? তা সন্তান সুখ আমি না পাই, কিন্তু সন্তান যেন হয়। অগত্যা কোনো উপায় না খুঁজে পেয়ে বললেন, যাও তোমাকে আমি একটা ফল দিলাম, এই ফলটা তুমি সেবা করবে, তোমার পুত্র সন্তান হবে। মনের আনন্দে আত্মদেব ঘরে ফিরে এসে স্ত্রীকে দিলেন, ধুন্দুলি এই ফলটা তুমি সেবা করো, আমাদের একজন ধার্মিক সন্তান হবে। বেশ, স্বামী তো চলে গেল, ধুন্দুলি মনে মনে ভাবছে, আচ্ছা যদি আমার সন্তান হয় একটু মোটা হয়ে যাব, একটু রূপটা কমে যাবে, মাথা চুল পড়ে যাবে, বয়স হয়ে যাবে, মনে মনে ভাবছে। হ্যাঁ, সন্তান টন্তান নেওয়া যাবে না, কি করা যায়? দুঃখের কথা নিজের বোনকে জানাচ্ছে। ও মাইরা, জানো তো এইবার বোনটি কেমন? বলে, দিদি তুই বাদ দে না, আমি তো গর্ভবতী। সন্তান যখন আমার হবে আমি বলবো আমার সন্তান মারা গেছে, আমি মৃত সন্তান প্রসব করেছি, আর রাতের গোপনে সন্তানটা তোরে দিয়ে আসবো। তাহলে এইবার তোর তো কোনোদিন ছেলে পুলে হয় না, তুই বলবি যে আমি ছেলে পুলে মানুষ করতে পারবো না, একটা লোক রাখতে হবে, আর লোক হিসেবে আমিই যাব। তাই ফলটা কি করবো? কি করবি? ফেলে দে।
আরে যেখানে সেখানে ফেলবো, বলে তোদের একটা গাভী আছে না, নিয়ে গিয়ে খাই। আচ্ছা বেশ, বনের মন্ত্রণা, ওই ফল গেল একটি গাভীর পেটে। এবং আত্মদেবের এমন দুর্ভাগ্য, আত্মদেব যে বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষে কোনো ফল হয় না। আত্মদেবের ঘরে যে গাভী আছে সেই গাভীরও সন্তান হয় না, মানে তার সন্তান সুখ কপালেই নেই, কিন্তু সে ওই নিয়মের বিরোধিতা, হয় আত্মহত্যা করবে। তো গাভীকে যখন সেবা করানো হলো, গাভীও গর্ভবতী হলো। আর এদিকে ধুন্দুলিও অভিনয় করছে, মনে মনে ভাবছে গর্ভবতীর অভিনয় করে ভালোই হচ্ছে, কেন স্বামী খুব যত্ন করছে, লোক রেখে দিয়েছে, একদম ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, যা চাইছি তাই পাচ্ছি। এখন নানান দুঃখ সে তার বোনকে জানায় যে দেখ, আমি যদি গর্ভবতী হতাম আমি এই ডাকাত করলে ছুটতে পারবো না, না 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 এই ধরনের কথা বলতে থাকে। যাই হোক, দেখতে দেখতে দিন অতিবাহিত হয়। এখন পুত্র সন্তান হয় ধুন্দুলির বোনের। পূর্ব পরিকল্পনা মতো জানিয়ে দেওয়া হয় যে সন্তানটি মৃত প্রসব হয়েছে। রাতারাতি সন্তানটিকে দিয়ে আসা হয় আত্মদেবের বাড়িতে। ধুন্দুলির বোন তার স্বামীকে জানিয়ে দেয় যে তুমি এই ঘটনাটি কাউকে বলো না, বিনিময়ে দিদি অনেক টাকা পয়সা দিয়েছে। টাকা পয়সা তো অভাব। এদিকে আত্মদেবের খুব অহংকার হয়ে গেল, কারণ বাবা বলেছেন, বাবা ঠাকুর বলেছেন ফল সেবা করলে ধার্মিক সন্তান হবে। ভেতরে কি হয়ে গেছে তিনি তো জানেন না। ধার্মিক সন্তান হয়েছে, তার সম্পদ যা ছিল সব প্রজাদের মধ্যে বিতরণ করতে লাগলেন, বৈষ্ণব সেবা দিতে লাগলেন, আনন্দের সীমা নেই, অহংকার হলো। এদিকে ধুন্দুলি বললেন আমি তো জীবনে ছেলে পুলে মানুষ করি না, মানুষ করতে পারবো না, লোক রাখতে হবে। আর বাইরের লোক রাখবো কেন? আমার বোন আছে তো, বোনেরও তো সন্তানটা মারা গেল, বোনের একটা দুঃখ। আমার ছেলে পুলেকে যদি কোলে পিঠে করে মানুষ করে ওরও দুঃখটা যায়, আর আমারও সন্তান ভালো করে বড় হয়ে ওঠে। বেশ তাই হবে। আত্মদেব তাই মেনে নিলেন। এদিকে কিছুদিনের মধ্যেই গাভী প্রসব করেছে। গাভীর হয়েছে মনুষ্য সন্তান। কি বললাম? গাভীর হয়েছে মনুষ্য, মানে গাভীর যে সন্তান হয়েছে মানুষ হয়েছে। কান দুটো গরুর মতো। ওমা কি কাণ্ড দেখেছো! এত বছর তার নিজেরও সন্তান হয়নি, আর গাভীটারও হয় না। দেখো এত বছর পর সন্তান হলো, আবার দুটো সন্তান। ওমা গাভীর গর্ভে মনুষ্য সন্তান, এমন তো বাপের জন্ম শুনি না। লোকে লোকে দেখতে আসছে, দেখো মা ধুন্দুলির সন্তানের জন্য সে কিন্তু আত্মদেব এত দান ধ্যান করলে, সে সন্তানকে দেখতে কিন্তু কেউ এলো না। কিন্তু গাভীর সন্তান হচ্ছে, সবাই দেখতে আসছে আর ধন্য ধন্য বলছে। গাভীর সন্তানের নামকরণ করা হলো গোকর্ণ। গো মানে গাভী, কর্ণ মানে তো গাভীর মতো কান, গোকর্ণ। আর ধুন্দুলি তার সন্তানের নাম লাগলো ধুন্দকারী। ধীরে ধীরে ধুন্দকারী আর গোকর্ণ বড় হচ্ছে। যত বড় হয় ধুন্দকারী এর বাড়িতে কবে চুরি করে আসে, কবে পাঠশালায় গিয়ে মারামারি করে আসে। যখন একটু বড় হলো তখন ব্যভিচারিণীদের সঙ্গ করতে লাগলো। এদিকে গোকর্ণ হলেন পণ্ডিত। গোকর্ণের উপর কোনো মায়ার প্রভাব পড়ল না। ধীরে ধীরে জুয়া খেলায় ব্যস্ত হয়ে গেলেন ধুন্দকারী। অবশেষে নিজের সমস্ত সম্পদ বিক্রয় করতে লাগলেন। গোকর্ণের চরণে এসে পড়লেন, আত্মদেব তুমি আমায় বাঁচাও। বাবাজি ঠিকই বলেছিল, আমার কপালে সন্তান সুখ নেই, বিনা সন্তানে মরে যাওয়া ভালো এমন সন্তান থাকার থেকে।
জন্য বলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সে কথাতেই তোমাকে ফিরে আসতে হবে। তুমি কি বলেছিলে সন্তান সুখের প্রয়োজন নেই, সন্তান হলেই হবে, না হয়েছে। গোকর্ণ বললেন পিতা একটা কাজ করুন, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি সংসার পরিত্যাগ করুন। গোকর্ণ পরিত্যাগ করলেন সংসার, পিতাও পরিত্যাগ করলেন। পড়ে রইল কে? ধুন্দুলি আর ধুনকার, মানে মা আর ছেলে। বোন তো তার নিজের জায়গায় সম্পত্তি নিয়ে সরে পড়েছে। অবশেষে ঘর থেকে মারতে মারতে বের করে দিলেন মাকে, এবং সেই ঘরে নিয়ে এসে ব্যভিচারীদেরকে নিয়ে এসে উঠে। ধীরে ধীরে তাদের আরাম আয়েশের জন্য সমস্ত সম্পত্তি বিক্রয় হলো। কি গো মা, যতদিন টাকা আছে লোক আছে, টাকা নাই কেউ। এইবার ওর কাছ থেকে এত সম্পত্তি নিয়েছি, ও যদি কাউকে জানাজানি করে দেয় তখন কি হবে? আমরা আমাদের পথে সরে চল। সবাই সরে গেল, তিনি নেশার মধ্যে ডুবে গিয়ে প্রাণ ত্যাগ করলেন। অর্থাৎ যা তোমার ভাগ্যে আছে ভগবান যা চাইবে তা মেনে নাও, আর যদি নিয়মের বিরোধিতা করো কপালে কষ্ট আছে। একই কষ্ট, একই দৃষ্টান্ত আজকে মোহিনী করে বসেছে। মোহিনী এখন সন্তান গর্ভে নিয়েছে, মনের আনন্দে দিন কাটে। কিন্তু বাবা ওই যে অহংকার, সব ঠিক ছিল, ভগবান কৃপা করেও দিয়েছে, মোহিনীর গর্ভে ভালো সন্তানও দিয়েছেন, কিন্তু মোহিনীর অহংকার দিন দিন মোহিনীকে বিপথে চালনা করবে। অহংকারে অন্ধ হয়ে সে কাউকে আর সম্মান প্রদান করে না, সে নিজের মতো ব্যস্ত থাকে। মায়েদের কাছে করজোরে বলি, মা কোনোদিন অহংকার করো না, অহংকার হলো পতনের মূল কারণ। তুমি যতই ভগবানের ভজন সাধন করো না কেন, যে দেহের মধ্যে অহংকার ঢুকে বসে থাকে, ভগবান কোনোদিন কৃপা করেন না। অহংকার পরিত্যাগ করি, সবাই মিলে আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এগুলোকে বলে ফাঁকিবাজ। বলছো না কেন? গল্প করবে, হরি নাম করবে না, করো দেখি, তোলো হরে কৃষ্ণ কি হচ্ছে বলো তো? কি একটা হচ্ছে তুমি বুঝবে না, মনের ভিতর কি চলছে তুমি জানো? মনের ভেতরে এদের আবার কি চলছে? ওই যে তুমি গুনে গুনে পয়সা নেবে আর আমাদের খাটাবে, এটা ভাবছো? ওরা গুনে গুনে পয়সা নিচ্ছে, আমাদেরকে খাটা বলছে যে তোমাদের নামে মিথ্যে কথা বলছে। এখন মনের ভাব বলাও যায় না, হতেই পারে না, সে হোক কে, সত্যি কথাই অবশ্য, কিন্তু সত্যি কথা বলছি এখনো পাইনি, পেলে বলবো, যখন পাবো তখন আমি বলে যাবো। এখন একটু গিয়ে দেখি, তোলো ভাইরা হাতগুলো তোলো দেখি। হরে কৃষ্ণ বাহ, হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
দেখতে কেটে গেছে 8টি মাস। হঠাৎ একদিন ভোরের বেলায় মোহিনী দেখলো তার ঘুমন্ত অবস্থাতেই কে যেন তার মাথার পাশে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে ডেকে বলছে, মোহিনী, তোমার যে সন্তান নিয়ে এত অহংকার, আমি কৃপা করে সন্তান দেওয়ার পর যে সন্তান নিয়ে তুমি এত অহংকার করলে, দেওয়া জিনিস আমি ফিরিয়ে নিই না। তবে একটা কথা আমি তোমায় বলে রাখি, শোনো, তুমি সন্তান চেয়েছো, সন্তান তুমি পাবে, কিন্তু মা হওয়া তোমার আর হবে না, হবে না, হবে না। কে তুমি? কোথায় গেলে? একবার ফিরে এসো। আমি মা হতে পারবো না কেন? একবার বলে যাও, কে তুমি? কই গেলে? এমন বলে গেলে কেন? মোহিনী, ও মোহিনী, অমন ভোরের বেলা চিৎকার করছো কেন? ও শাশি, কে যেন আমায় বলে গেল আমি মা হতে পারবো না। আরে পাগলি, তোমার গর্ভে সন্তান দেখতে দেখতে আর কয়েকটা মাস কেটে গেলেই তো তোমার কোলে সন্তান আসবে, তুমি কেন মা হতে পারবে না? আমার মনে হয় তুমি দুঃস্বপ্ন দেখেছো। ঠিকই বলেছ, দুঃস্বপ্নই দেখেছি বটে, তবুও মা এতটুকু অনুভব তার হলো না। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, 10 মাস পূর্ণ হয়েছে। 3 দিন ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল বাইরে বেরোতে পারে না। 3 দিন। একদিন হয়েছে ঘরের সমস্ত সেবার বস্তু শেষ হয়ে গেছে। স্বামী, আমার যে বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। ঘরে কিছু নেই মোহিনী। আমি ওসব শুনতে চাই না। তুমি জানো মা হওয়া কি মুখের কথা, কত কষ্ট করতে হয়। আর তুমি একটা বাবা হতে চলেছো, তোমার একটা জ্ঞান কাণ্ড নাই। আর 3 দিন ঘরে খাবার শেষ হয়েছে, সেবার বস্তু নাই। আমি কাল থেকে উপবাস, আমি আর থাকতে পারবো না। যেখান থেকে পারো আমার জন্য কিছু এনে দাও। আমি ঘরের বাইরে যাবো কি করে? এত ঝড় বৃষ্টি, ওসব শুনতে চাই না আমি। আচ্ছা মোহিনী, একটু একটু কমে যাক বৃষ্টিটা, আমি বেরোবো। বলার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি কমে গেছে। যাও যাও যাও, কমেছে, এইবার যাও। হীরা চন্দাল গেলেন বনমাঝে, ফল সংগ্রহ করে ফিরে আসবে। এমন সময় ঘোর অন্ধকার করে এলো মেঘ, শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় বৃষ্টি নামলো। এত অন্ধকার, পথ চেনা যাচ্ছে না। বড় বড় গাছগুলো উপড়ে পড়তে লাগলো। একটি বৃক্ষ তলে ফলগুলি বুকের মধ্যে জড়িয়ে ধরে মনে প্রাণে ডেকে বলছে, হে রঘুপতি, ঘরে আমার স্ত্রী রয়েছে, তার চেয়ে বড় ক্ষুধার জ্বালা। তুমি ঝড় বৃষ্টি থামিয়ে দাও, আমাকে মোহিনীর কাছে যেতে দাও। এদিকে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর শুরু হয়েছে প্রসব যন্ত্রণা। যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে চিৎকার করছে মোহিনী, কেউ কি নেই? আমায় একটু জল দাও, আমার যে বড় কষ্ট হচ্ছে। কেউ কি নেই? একবারটি আমার কাছে এসে, কেউ কি নেই? আমার স্বামীকে একটু খবর দেবে, আমার ভারী কষ্ট হচ্ছে। অসহ্য যন্ত্রণা সইতে সইতে একটি কন্যা সন্তানের জন্ম দিলেন মোহিনী। নেতাই গৌর হরি। কন্যা সন্তানের জন্ম হয়েছে, আর কন্যা সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার দূরে চলে গেল। ঝড় নাই, বৃষ্টি নাই, অন্ধকার নাই, যেন কোন অভিশাপ সরে গিয়েছে। হীরা চন্দাল মনের আনন্দে ঘরে ফিরে এলেন। মনে মনে ভাবছেন, ফলগুলি পেলে আমার মোহিনী কত খুশি হবে। মোহিনী, কি গো? আরে দরজা খোলো, দেখো তোমার জন্য কি এনেছি, দেখো। দরজাটি খোলা, হাত দিয়ে ঠেলা দিতেই খুলে গেল।
ঘরের মধ্যে প্রবেশ করে হীরা চন্ডালের চোখ দুটো জলে ভেসে গেল, সমস্ত ফলগুলো হাত থেকে পড়ে গেল। আমার সন্তান হয়েছে, এই দেখো ছুটে এসে কোলে তুলে নিয়েছে। ওর কন্যা সন্তান হয়েছে, আমার ঘরে লক্ষ্মী এসেছে। মোহিনী তাকিয়ে দেখো, তোমার সন্তান তোমার মতো দেখতে হয়েছে, তোমার কত আরাধিত ধন। দেখো না, দেখো না আমাদের সন্তান। ও মোহিনী, ঘুমালে? আরে ঘুমাবেই তো। সত্যি তো আমি জানি না সন্তান জন্ম দিতে কত কষ্ট করতে হয়। আমি ছিলাম না, না জানি তুমি কত কষ্ট পেয়েছো। ঘুমাবেই তো, ঘুমাও ঘুমাও, আমি তোমায় ডাকবো না। ও মোহিনী, এক বাটি ওঠো, তোমার সন্তানকে একটু সেবা দাও, তারপর তুমি ঘুমাবে, আমি তোমার মাথার কাছে বসে থাকবো। ওঠো না, একবার দেখো না, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরলে তাকে একবার দেখবে না? কি হলো, দেখো না। ও মোহিনী, 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 তুমি কারে হাসো কারে কাঁদো? মোহিনী, একবার ওঠো মোহিনী, তোমার সন্তান তোমায় ডাকছে মোহিনী, তুমি কারে একবার ওঠো মোহিনী। তুমি কারে কাঁদো? তুমি কারে কাঁদো? দয়াল তোমার লীলা বোঝা যায়। দয়াল তোমার লীলা বোঝা যায়। মোহিনী, কোথায় গেলে মোহিনী, কোথায় গেলে? ওহে ও বুঝেছি, বুঝেছি, তোমার ক্ষুধা আসে নাই, ক্ষুধা আসে নাই। মিছি মিছি তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিলে, পাছে তুমি চলে যাওয়ার সময় তোমার হাতটা ধরে আমি বাধা দিয়ে ফেলি, তাই তুমি আমায় সরিয়ে দিলে। ও ওই কালো মেঘ তাহলে মেঘ ছিল না, তুমি চলে যাচ্ছ পাছে কেউ দেখে ফেলে, তাই তুমি অন্ধকার টেনে এনেছিলে। মোহিনী, মোহিনী, এই সন্তান তো আমার কামনা নয়, এ তো তোমার। যে চাইলো সে পেল না, আর যে পেল সে কখনো চাইল না। তুমি কোন সাজা আমায় দিয়ে খেলে মোহিনী? এই সন্তানকে আমি মানুষ করবো কি করে? চলে আমি কেমন করি সন্তান প্রতি পালন করি? আমি কতবার তোমায় বলেছিলাম মোহিনী, কিছু পেতে গিয়ে সবকিছু হারিও না। তুমি আজ আমায় সর্বহারা করে দিয়ে গেলে দয়াময়। একটা নারীর মা হতেই তো চেয়েছিল, তুমি তাকে এত বড় সাজা শুনিয়ে দিলে। এক অজানা ঝড়ে তুমি আমার সুখের সংসারটা ভেঙে দিলে প্রভু। দয়াময়, এই তোমার লীলা, এই কি তোমার লীলা। কৃপা
বালুচরে খেলা ঘর বুঝি নাই আমি বুঝি নাই কভু জীবনে উঠিবে ঝড়। মায়া আপনিও ঘর বেঁধেছেন, আমিও বেঁধেছি। আমাদের দুজনের ভুল একটাই, ঘর বাঁধতে গেলে বাঁধার দড়ি আর খুঁটি পুঁততে গেলে তার মাটি, এই দুটো যেন ভালো হয়। আপনার আমার ভুল কি? মায়ার বাঁধন, দড়িটা হচ্ছে মায়ার, যার কোনো দাম নেই, যখন তখন ছিঁড়ে যাবে। আর বালু চলে, আলগা বালিতে খুঁটি পুঁতেছি, হালকা ঝড়েই যে ঘর পড়ে যাবে এটা তুমিও ভাবনি, আমিও ভাবনি। তাই বলছে মায়ার বাঁধনে বেঁধেছি মিছে বালুচরে খেলা ঘর বুঝি নাই আমি ভাবি নাই কখনো জীবনে উঠিবে ঝড়। হে দয়া কারো স্বামী যদি চলে যায়, স্ত্রী একা বাঁচতে পারে, কিন্তু ভগবান নাই করুন যদি স্ত্রী চলে যায়, সে বাবাদের বেঁচে থাকা বড় কঠিন, বড় কঠিন। যারা আছে তারাই জানে। কোলে আছে সদ্যজাত শিশু, একদিনের শিশু, হীরা চন্ডাল নিজে হাতে চন্ডাল জাতিত, নিজের স্ত্রীর চিতায় আগুন দিল। জ্বলন্ত অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে কেঁদে বলে, বহিনী আমি যদি জানতাম একবারের জন্য আমি সরে গেলে তুমি আমায় ছেড়ে চলে যাবে, বিশ্বাস করো আমি তোমার দুটো হাত জড়িয়ে ধরে বলতাম, মোহিনী আমার কিচ্ছু চাই না, তুমি আমার সঙ্গে। আরে চলেই যখন গেলে এ বোঝা তুমি আমার কাঁধে কেন তুলে দিয়ে গেলে? ফিরে এসে একবার কি বলে যেতে পারো, এই একদিনের সন্তানকে আমি মানুষ করবো কি করে? ক্ষুধার জ্বালায় সন্তান চিৎকার আরম্ভ করেছে, কি করবো আমি বল না মা? নির্ঘাত তুই আগের জন্মে কোনো পাপ কর্ম করেছিলি, যার জন্যে তোর মাতৃস্তন দুগ্ধ কপালে হলো না। এগো মা, যদি একদিনের শিশু এটা জঙ্গলে পড়ে তাকে খেতে না পাই, কাঁদতেই থাকে, সে কি বাঁচবে? রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। হীরা চন্ডাল ভেবেই নিলে যে সন্তান আর বাঁচবে না, তার কাছেও তো করার কিছু নেই। সন্তানকে ফেলে দিয়ে যখন একবার স্ত্রীর শোকে কাঁদে, একবার সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে বাঁচাবে কি করে তা ভেবে কাঁদে, ভগবান স্বর্গ থেকে পাঠিয়ে দিলেন কামধেনু। কামধেনু এসে দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে হাম্বা রবে ডাকছে। বিলম্ব না করে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে এসে মেয়েটাকে শয়নে দিয়েছে গাভীর সম্মুখে। গাভী মাতা
তুমি তো মা, আজ এক অসহায় সন্তান তোমার কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে, তুমি আমায় বিমুখ করো না। কিন্তু মা, কামধেনু কারোর সম্মুখে দুগ্ধ প্রদান করে না, আর কামধেনু দুগ্ধ দহন করা লাগে না আপনা বাসে। হ্যাঁ, এবার হীরা চন্ডাল দাঁড়িয়ে থাকলে তো কামধেনু দুগ্ধ দেবে না, সেটা তো হীরা চন্ডাল জানে না, সে তো চন্ডাল জাতি বাবা, কামধেনু চিনবে? সে ভাবছে কি কাদেরও হয়তো গাভী ভুল করে জঙ্গলে চলে এসেছে, আমার ভগবানের কৃপা, গাভী তো দুগ্ধ দেয় না। এরা চঞ্চল মনে মনে ভাবলেন সবই আমার মনের ভুল, সত্যি তো পরের গাভী আমার মেয়েকে দুগ্ধ দেবে কেন? সে কি আমায় চেনে? যাতে মর্গে যাও, খালি থাক, আমি তোকে আর নেব না, ভালো লাগে না যেন আমার। আর অভিমানে দরজাটা বন্ধ করে ঘরে চলে এসেছে, আর বাইরে বাচ্চাটা পড়ে আছে। হঠাৎ করে শুনতে পেল দরজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেয়েটা চুপ করে গেছে। কি হলো? এতক্ষণ কাঁদছিল, চুপ করে গেল। তাহলে গাভী কি আমার মেয়ের বুকের ওপরে? হ্যাঁ, তাহলে কি হবে? আড়াল থেকে দেখে না গো, মায়ের মতো জিহ্বা দিয়ে মস্তক লেহন করছে। তাদের তো হাত নেই, মাথায় হাত বুলিয়ে দেবে মা, আর মাতৃস্নেহে দুগ্ধ পান করাচ্ছে। হীরা চন্ডালের সমস্ত চিন্তা দূরীভূত হয়ে গেল। ভগবানের প্রতি যে ভালোবাসা, যে আস্থা ছিল, তা আরো বেড়ে গেল। এরপর যখনই ক্ষুধার জ্বালায় মেয়েটা কেঁদে ওঠে, তখনই কোথা থেকে ধেনুটা ছুটে আসে, এসে দুগ্ধ দিয়ে আবার যে চঞ্চলে কোথায় মিলিয়ে যায় তার ঠিকানা পাওয়া যায় না। দেখতে দেখতে কিছুদিন কাটলো, হীরা চন্ডালের দুশ্চিন্তা দূরীভূত হলো। একবার মেয়েটাকে কোলে তুলে নেয়, মেয়েটা এখন হাসে, হাত পা ছুড়ে খেলা করে না, কি সুন্দর দেখতে লাগে। বাবা বুকে জড়িয়ে ধরে বলে, শোন রে মা, আমি তোকে কোনোদিনই চাইনি ঠিকই, কিন্তু এখন যে তুই আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। মোহিনী, তুমি যদি থাকতে, তুমি দেখতে তোমার সন্তান কত সুন্দর হয়েছে, তোমার সন্তান কত সুন্দর হাসি খেলা করে। আর যদি তুমি থাকতে, তোমার থেকে বড় খুশি কেউ হতো না। তবে আমি তোমায় কথা দিলাম, তোমার তো আরাধিত ধনের সন্তান, আমি তোমায় কথা দিলাম, এই সন্তানের আমি থাকতে কোনো অমঙ্গল আমি হতে দেব না। আমার যা কিছু আছে সব ওরই। কি বললো মা? আমার যা কিছু আছে সব ওরই, মানে ওই মেয়েটার। হ্যাঁ, আমার যা কিছু আছে মোহিনী, ও মোহিনী, আমার যা কিছু আছে আমার আর কিচ্ছু নয়, আমি তোমায় কথা দিলাম, আমার যা কিছু আছে সব ওরই। মেয়েটার নাম থাকবে সবরী। নিতাই গৌর হরি হরি। দেখতে দেখতে বাবার আদরে বড় হচ্ছে মেয়ে, নিজের প্রাণ দিয়ে মেয়েকে রক্ষা করে, বাবার কোলে বড় হয়ে উঠছে। তার মা বাবা জীবনের সবটুকু হলেন হীরা চন্ডাল। দেখতে দেখতে মেয়েটা হলো 5 বছরের, সবরই 5 বছরের হয়েছে। আর বাবা 5 বছরের সবরই একদিন বাবার কোলে ঘুমোচ্ছে, আর বাবা কোলে ঘুম পাড়িয়ে দিয়ে মনে মনে ভাবলো মেয়েটা ভারী দুষ্টু, মানে আমি যতক্ষণ ঘরে থাকি যদি একবারও বলি আমি বাইরে কোথাও যাবো, একেবারে হাতটা ধরে বসবে, বাবা তুমি আমায় ছেড়ে কোথাও যেতে হবে না, আমার কাছে থাকো। তা মেয়েটা এই সময় ঘুমোচ্ছে, আমি বাইরে গিয়ে একটু কিছু কাজের ব্যবস্থা করে আসি। তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবা একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করে হীরা চন্ডাল চলে গিয়েছে। আর বাচ্চা মেয়ে বাবা ঘুমোতে ঘুমোতে অজান্তে কখন নিজের চরণটা লেগে মাটির প্রদীপটা উল্টে পড়েছে। রাধেশ্যাম, আচ্ছা মাটির প্রদীপ যদি উল্টে পড়ে মা কি হবে? পাতার ঘরে দাউ দাউ করে ঘরটি জ্বলে উঠেছে। আচ্ছা মায়েদের কাছে আমার একটি নিবেদন আছে, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার ভগবানের সেবা দিতে গেলে অনেক ভাগ্য করা লাগে। ভগবান সবাইকে অর্থ দেয়, কিন্তু সবার অর্থ ভগবানের সেবায় লাগে না। আজকে এখানে যে বৃন্দাবন হচ্ছে, আমার কমিটির বাবারা দরজায় দরজায় ভিক্ষা করে তবে কি এত সুন্দর বৃন্দাবন তৈরি করতে পেরেছেন।
সরকারি চাকরি পেতে গেলে আমরা ভগবানের কাছে মানসিক করি, করি না? কি করো না মায়েরা? কখনো ভিখারি হওয়ার জন্য মানসিক করেছো যে হে ঠাকুর আমি যেন ভিখারি হতে পারি? করেছো কি কোনোদিন? করো নাই? আমার বাবারা করেছে। কারণ সরকারি চাকরি পাওয়ার থেকেও বড় ব্যাপার হলো আমার ভগবানের জন্য ভিখারি হওয়া। চাকরি পেতে গেলে এত ভাগ্য করা লাগে না, যত ভাগ্য আমার ভগবানের জন্য দরজার ভিখারি হতে লাগে। সে ভাগ্য আমার বাবা ঠাকুররা করেছে। আমার বাবা ঠাকুররা, আমার কমিটির বাবারা, ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় যাবে। আপনাদের কাউকে উঠে আসতে হবে না। যে যেখানে বসে আছেন ওইখানে আমার বাবারা পৌঁছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আমার করজোরে নিবেদন, কেউ আমার বাবা ঠাকুরদের ফিরিয়ে দেবেন না। যার যতটুকু সামর্থ্য আছে দুহাত ভরে দান করবেন। একটা কথা মনে রাখবেন, এই জাগতিক জগতে যত আরামাইশে আমরা মেতে আছি এগুলো ব্যয় হচ্ছে, আর যেটা আমরা ভগবানের সেবার জন্য দান করি ওটা ব্যাংকে ফিক্সড হচ্ছে। আমরা টাকা ফিক্সড করে রাখি না, ডবল হবে, হ্যাঁ ওটাও ডবল হয়ে যাবে। ডবল নয়, শতগুণ হবে, শতগুণ। কেন না, দ্রৌপদী তার আঁচলের একটি টুকরো ভগবানের আঁচলে বেঁধে দিয়েছিলেন। ওইটুকু বস্ত্রের ঋণ শোধ করবেন বলি আমার ভগবান শত সহস্র বস্ত্র আমার দ্রৌপদীকে ফিরিয়ে দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। ভগবান কারোর জিনিস নেয় না, তিনি ফিরিয়ে দেন। তাই আমার ভগবানের সেবার জন্যে আমার বাবা ঠাকুররা আপনাদের দরজায় যাবে। তারা কেউ ভিখারি নয় মা, ভগবানের জন্য ভিখারি। আমরা আমি কীর্তন গাইছি, আমি কীর্তন গাইতে বাবা এত ভাগ্য করি না। আমার বাবা ঠাকুররা ভিখারি হওয়ার জন্য যে ভাগ্য করেছে, এত পুণ্য সঞ্চয় করেছেন যে আমার ভগবানের দাস হয়ে গেছেন। নেতাই গৌর হরি বল। আমার বাবারা সবার দরজায় যাবে, কেউ ফিরিয়ে দেবেন না, দুহাত ভরে দান করবেন। আর এই দক্ষিণা দানের যে কি মাহাত্ম্য সেটা একটু পরে আমি বলবো, লীলা প্রসঙ্গে বলে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তামা ওই যে মাটির প্রদীপটা উল্টে পড়েছে। আচ্ছা, মাটির প্রদীপ যদি পাতার ঘরে উল্টে পড়ে, পাতার ছাপা ঘর, পর্ণকুটির, কি হবে? দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। আরে বাবা, কে আগুন শুনতে পাবে? সে তো মেয়ে ঘুমোচ্ছে, সে কি জানে আগুন ধরেছে বলে? তোমার ছুটে এলো সেই কামধেনু, ভগবান পাঠিয়ে দিল। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সর্বদা প্রস্তুত। কামধেনু এসে মাথার শিং দিয়ে ঠেলতে 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 ঘরের বাইরে গেছে। সবরীর ঘুম ভাঙিয়ে সবরীকে নিয়ে গিয়ে একটি বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়েছে। এদিকে এরা চণ্ডাল এসেছে, তার মনে আনন্দ, মেয়ে ঘুমোচ্ছে, অনেক কিছু এনেছি মেয়ের জন্য, হ্যাঁ তার মেয়েকে সেবা দেব, খুশি হয়ে যাবে। আর এসে দেখলো বাবা তার শখের পাতার কুটির, তার প্রাণাধিক প্রিয় কন্যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সবারই এই জীবনটা সবারই জ্বলন্ত আগুন, নিজের কথা না ভেবে পিতা আমার সেই আগুনের মধ্যে প্রবেশ করে মেয়েকে খুঁজছি, কোথায় আমার মেয়ে? এই জীবনটা স্ত্রীকে কেড়ে নিলে, মেয়েকে কেড়ে নিলে, আমি কাকে দিয়ে বাঁচবো? কেন বন্ধু ভালো ফোটালে যে ফুল, কেন বন্ধু কেন বন্ধু ভালো ফোটালে যে ফুল, বিধিরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ও বিধি ওহে কি পাবো একমাত্র বাবাই পারে নিজের জীবনটা দিয়ে সন্তানকে আগলে রাখতে।
পাগলের মতো দৌড়ে বেলায় আমার শবরী কোথায় গেল? এখন তোমরা আমার শবরীকে দেখেছো? বাবা ভাবলেন মেয়েটা আমার আর নেই। ও প্রথমে আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে, তারপর তুমি আমার সন্তানকে কেড়ে নিলে, আমায় বাঁচিয়ে রেখেছো কেন? সবাইকে যখন তুমি আমার থেকে সরিয়ে দিয়েছো, তোমার কাছে সবাইকে ডেকে নিয়েছো, আমায় ফেলে রাখলে কেন? ও আমায় তুমি ডাকতে পাচ্ছ না? বেশ, তোমায় ডাকতে হবে না, আমি নিজে তোমার কাছে আসছি। এই বলে ছুটে চলেছেন, প্রাণ ত্যাগ করবেন। ওই সূর্য নদীর জলে আমি নিজের প্রাণ দিয়ে ছুটতে ছুটতে গিয়ে সরজ নদীর কাছে পৌঁছে আর নিজের প্রাণ ত্যাগ করবে। চোখের জলের বিরাম নেই, তার আজকে সব হারিয়েছে। পেছন থেকে মেয়েটা ডাকছে, বাবা ও বাবা, ও বাবা, কই যাও? শবরী, আমার শবরী ডাকে না? কোথায় গেলি রে মা? আমার শবরীর ডাক শুনতে পাই আমি। আরেকবার ডাকলো বাবা, আমাকে আরেকবার বাবা বলে ডাক, আমি যে তোকে দেখতে পাই না রে মা। বাবা চিন্তা করো কেন? এই তো আমি। তাকিয়ে দেখলো শবরী বসে আছে। আর কোথায় বসে আছে জানো? বট বৃক্ষের তলে শবরী। করজোড় করি বট বৃক্ষে তলে শবরী। করজোড় করি বট বৃক্ষের তলে শবরী। গাভীর উদর তলে ভজেন শ্রীহরি। গাভীর তরুতলে বজ্র শ্রীহরি। ও সে হরি 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 বলে, সে যে হরি 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 বলে। হরি 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 বলে। সে যে হরি 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 বলে। গাভীর দর তলে হরি 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 বলে। গাভীর উদর তলে হরি 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 বলে। ছুটে এসে শবরীকে কোলে তুলে নিয়ে, আমি তো ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি। শবরী, তুই এখানে এলি কি করে? কেন? ওই যে আমার গাভী মাতা আছে না, আমার যখন ওই পাতার ঘরে আগুন লেগে গেল না, তখন আমার গাভী মাতা আমায় এখানে নিয়ে এসেছে বাবা। হীরা চণ্ডালের একটা বিশ্বাস জন্মে গেল, যে মেয়েটা মা ছাড়া বাঁচতে পারে, আগুন থেকে বাঁচতে পারে, আমার ভগবানের সাক্ষাৎ কৃপা বুঝি তার উপর আছে। গাভী মাতাকে প্রণাম করলেন দুজন। ওই যে প্রণাম করলো মা, সেই দিন থেকে আর কোনোদিন তিনি ফিরে এলেন না। ওই যে হীরা চণ্ডাল বলে উঠল,
মা গো, তুমি কৃপা করে আমার সন্তানকে দুবার বাঁচালে, আমি যে কি করে তোমার ঋণ শোধ করব। ওই যে চলে গেল, কামধেনু আর কোনোদিন ফিরে এলো না। দেখতে দেখতে আরো 2 বছর কাটলো। তাহলে শবরীর বয়স কত হলো? 7 বছর। বাহ, 7 বছরের শবরী বাবার কাছ থেকে বুঝতে শিখেছে এ জগতে প্রভু শ্রী রামচন্দ্রের মতো দয়ালু কেউ না, আর বারবার আমাদের থেকে বিপদ থেকে সেই রক্ষা করে তার মতো বন্ধু কেউ নাই। তবে শবরী আমাদের যে তাকে সেবা দেওয়ার অধিকার নাই। আমি যে চণ্ডাল, তুই যে চণ্ডালের মেয়ে। পিতার কাছে এই সব শুনতে শুনতেই শবরীর বেড়ে ওঠা, আর 7 বছরের মেয়েটাকে রেখে 3 দিনের জ্বরে হীরা চণ্ডাল জনমের মতো এ সংসারের মায়া পরিত্যাগ করে ছুটে যাওয়ার সময় শবরীকে বলে গেলে, আমায় একটা কথা দে মা, জীবনে যাই হয়ে যা, আমার প্রভুর চরণ দুটো তুই কোনোদিন ভুলবি না। আমার প্রভু শ্রী রামচন্দ্রকে তুই কোনোদিন ভুলবি না। একটি কথা তুই আমায় দে মা। এ জগতে যার বাবা মা নাই, তার মতো হতভাগা সারা পৃথিবীতে একটি গাছ যদি জল না পায়, আর্দ্রতা না পায়, প্রচন্ড রোদের তাপ, সে গাছ বাঁচবে না, শুকিয়ে যাবে। এই সংসারের কোনো স্নেহরূপ জল নাই, আর মায়া দয়ারূপ ছায়া নাই। ওই মায়া দয়ারূপ ছায়াটা হলেন আমার পিতার, স্নেহরূপ জলের ধারা হলো মা। এ জগতে যার বাবা মা নাই গো, তার মতো কাঙাল মা হারালো, বাবা হারালো। বাবা বলে গেছে প্রভুকে কোনোদিন ভুলে যেতে না। শুনেছি তুমি তো দয়াময়, তোমার নাকি করুণায় অপরিসীম, আবার তুমি তারই করুণা করো যে বড় কাঙাল হয়। আমি তো তোমার কাছে কোনোদিন টাকা পয়সা চাই না, আমি তোমার বাবার বলে সুখী ছিলাম, তুমি তোমায় মাতৃত্ব স্নেহ ধারা দিলে না প্রভু। আমার যে পিতা আমার সব ছিল, তুমি তারেও কেড়ে নিলে। তোমার কি আমার প্রতি করুণা হয় না? বলো না প্রভু। তুমি তো হে করুণা করুণা করো আমারে।
করুণা করুণা করু আমারে তুমি নাকি পতিত পাওয়া ওহে দয়াল হরি দয়াল হরি হরি হে তুমি নাকি পতিত পাওয়া ভক্ত মনে মতো তুমি নাকি গৌর হরি হরি হে তুমি নাকি পতিত বাবা ভক্ত জনা মনের মতো তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি ভক্ত বাঞ্ছা হরি বল করুণা করু আমারে তুমি তো করুণা করুণা করু আমারে করুণা ভিখারি আমি কৃপা করো তুমি টাকা পয়সা ধন সম্পদ আমি কিচ্ছু চাই না প্রভু শুধু তুমি আমায় একবার করুণা করো একবার এসো এছাড়া আমি আর কিচ্ছু চাই না কিন্তু মা বয়সটা যে অনেক কম আমরা সারা জীবন কাটিয়ে দিই প্রভুকে পাওয়ার বাসনা আমাদের জাগে না ওইটুকু মেয়ে কি পারবে ক্ষুধার জ্বালা ক্ষুধার জ্বালায় তার আর কিচ্ছু মনে নেই তার বাবা নেই তার মা নেই সে কিচ্ছু মনে নেই তার শুধু মনে আছে দেহে দুটো খেতে আমার যে বড় ক্ষুধার জ্বালা গো আমার যে কেউ নেই ঘুরতে ঘুরতে পঞ্চবটির বনের অপর প্রান্তে এসে দেখলো একটি আশ্রম যেখানে অনেক
মুনিরা থাকে, তারা আমার প্রভুর সেবাও দেয়। সেবা দেওয়ার পর তারা নিজেরা সেবা করে এঁটো পাতাগুলো সরজ নদীর তীরে ফেলে দিয়ে চলে আসে। ক্ষুধার জ্বালায় ওই ছোট্ট মেয়েটা ছুটে গেল সেইখানে, আর গিয়ে এঁটো পাতাগুলো হাতে তুলে নিয়ে বৈষ্ণবের অবশিষ্টাংশ উচ্ছিষ্ট ক্ষুধার জ্বালা সইতে না পেরে সবরে আমার একটু একটু করে বদলে দেয়, বলে বাবা গো, যদি আজ তুমি থাকতে এমন করে কি আমায় আর একটু করিয়ে সেবা করতে হতো। যদি থাকিতে এমন করে আমার একটু খেতে হতো না। ও মাইরা, আহা আবার গল্প করে, এদিকে দেখো, মনে পড়ে না কোনদিন খেতে বসে বাবার সেবা নিতে বসে বাবার কাছে অভিযোগ করে বলেছি, বাবা যদি কাল তুমি এটা না নিয়ে আসো, কাল আমি কিন্তু আর সেবা করবো না। আমার পছন্দের খাবারটি যদি হয় রন্ধ, তবে আমি সেবা করব। আজ বুঝি সে অভিমান আর খাটে না। তোমাকে বলা হয়নি বাবা, বাবা গো, এখন আমি নতুন সংসারে এসেছি, এখানে সবার পছন্দের জিনিস তৈরি করতে করতে কবেই নিজের পছন্দটা হারিয়ে গেছে। একটা কথা বলি শোনো মা, স্বামী কোটিপতি হতে পারে, স্বামী কোটিপতি হতে পারে, আমার বাবা যদি চাষিও হয়, তবু আমি আমার বাবার রাজ্যের রাজরানী হয়ে থাকবো। স্বামী যদি কোটিপতিও হয় গো, আমার চাষি বাবা যেমন করে শখ পূরণ করতে পারে, কোটিপতি স্বামীও পারে না। আজ মুখ থেকে যেটা বার করবো সেটাই এনে দেবে, এমন জগতে কেউ নেই। বাবারা মনে করেন না, ও বাবা খেলা করতে গিয়ে ওই জামাই একটা ফুটো নিয়ে বাড়ি ঢুকেছিলেন, আর বাবাকে বলেছিলেন, বাবা জামাটাই ফুটো হয়ে গেছে, আর চলবে না, নতুন এনে দিতে হবে। সেদিন কি আপনি লক্ষ্য করে দেখেছিলেন আপনার জামার ছোট্ট ফুটো সারাতে গিয়ে আমার বাবার জামাই কতগুলো ফুটো এসেছে? এখন আমার বাবারা বড় হয়ে বুঝতে পেরেছে যে আমার বাবা কেন 5 বছর পুজোতে সেই একটাই জামা পরে ঘুরেছে, যাতে আমি ভালো থাকতে পারি। কোন বাবা মাকে দেখতে পারে গো তার সন্তানের টুকুরিয়ে কুড়িয়ে কুড়িয়ে সারাদিন গাছের আড়ালে বসে থাকে, কেউ যেন দেখতে না পায়। এঁটো পাতাগুলো ফেলে দিয়ে বৈষ্ণবের উচ্ছিষ্ট অবশিষ্টাংশ নিয়ে সেবা করে। তবুও মাগো, পিতা মাতা যেমন সন্তান তেমন, পিতার পুণ্য ফলে সন্তানের মতি। আচ্ছা, আমি যে প্রতিদিন যাই আর ওই উচ্ছিষ্টগুলো সেবা করে আসি, ও তো আমার উপার্জিত ধন নয়। আমার কত মানুষ এই এই আশ্রমে দান করে, বা এই আশ্রমের মুনিরা কোথাও থেকে পরিশ্রম করে নিয়ে এসে আমার প্রভুকে ভোগ লাগিয়ে সেগুলো সেবা করে। আচ্ছা, তারা যে নিজেরা সেবা দেয় আর আমি সে অবশিষ্টাংশ পেয়ে আমি জীবন ধারণ করছি, ওদের কাছে কি আমার কৃতজ্ঞতা নেই?
লক্ষ্য করে দেখেন মা, অবশিষ্টাংশ উচ্ছিষ্ট কুড়িয়ে খায়, তবু তার ঋণ বোধ আছে। তার ঋণটা আমাকে শোধ করতে হবে। কি করে? না, আমাকে কর্ম করতে হবে। আমার কাছে তো টাকা পয়সা নেই যে আমি দান করব। এই যে মায়েরা, এইখানে মহোৎসব চলছে, আমি বললাম না সবার সেবা পাবে, কত ভক্ত এই যে ভগবানের প্রসাদ নিচ্ছে, এই যে আমার বাবারা ভিক্ষা করে করে সেবা দিচ্ছে মা, এটা তো ঋণ। ঋণ না? ওনাদের কাছে ঋণে থাকলে না দান করো। আমি আজকে হরিবাসরের কথা বলে যাচ্ছি না, আমি আপনাদের সবাইকে বলে যাচ্ছি, করজোড়ে পায়ে ধরে বলে যাচ্ছি, চরণে ধরে নিবেদন। এখানে যত ভক্ত আছে, আমার এই কণ্ঠস্বর যেখান পর্যন্ত যাচ্ছে, আমি চরণ ধরে বলে যাই, বাবা মন্দিরে যাবে, প্রসাদ নেবেন। আমি বলছি না 2000 দাও, 5000 দাও, 100 টাকা দাও, 1 টাকা দেওয়া যাবে, আরে 16 আনা দেওয়া যাবে না, ওটা দাও না, কোনো বাধ্যবাধকতা নেই। আরে পয়সা দিতে পারবে না, কে দিতে বলেছে তোমায়? দিতে হবে না। দেখবে আমার কত বাবা ঠাকুর যখন সেবা করে উঠেছে, ওই এঁটো পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিয়ে কোনো পুণ্যবান ভক্ত ফেলে দিয়ে আসবে, এই কর্মটা করো। আমি সবার কাছে করজোড়ে বলি, মা এর থেকে বৈষ্ণব সেবা দেওয়ার এই যে কর্মটা, এর থেকে বড় পূর্ণ কর্ম কিচ্ছু হতে পারে না। এই কর্মই লাগে, অর্থ দিতে হবে না। কে বলেছে পয়সা দিতে? যদি কোনো মন্দিরে যাও, গাছের দুটো ফুল নিয়ে যাওয়া যায়, 4টে বাতাসা নিয়ে দেওয়া যায়। ঋণ কারোর কাছে রেখো না। আর যেখানেই প্রসাদ পেতে যাবে, আমার যদি মন্দিরে পারো, মন্দিরে হয়তো কোনো বাবা ঠাকুরদেরকে দেখতে পেলে না তুমি কমিটি, মন্দিরে 16 আনা দিয়ে হলে প্রসাদটা পাবে। আর মায়েদের আরেকটা অভ্যেস আছে, কোথাও পুজো দিতে গেলে কি করে বলো তো? আমার কাছে খুচরো নেই দিদি, তোর কাছে 10 টাকা আছে, 2টো ধূপ নিয়ে নে। আর পরে ওই পয়সাটি দিতে আর মনে থাকে না। এই জায়গাগুলোই ঋণ করো না, এগুলো কোথাও ঋণ করো না। এই যে দেখবি অনেকে বলে, এই তুই মায়াপুর যাচ্ছিস, নবদ্বীপ যাচ্ছিস, বৃন্দাবন যাচ্ছিস, আমার জন্য একটি তুলসীর মালা এনে দিস। তো তুলসীর মালা যিনি এনে দিলে, অনেকে দিতে চায় না। হ্যাঁ, অনেকে দক্ষিণা দিলে নিতে চায় না, আবার কেউ কেউ দেয় না, এইটা দিয়ে দিও। আর যদি কেউ নিতে নাও চায়, মালার দাম দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ নিতে না চায়, বল বাবা তুই 16 আনাটা অন্তত আমার রাখ। এই ঋণ যে বড় ঋণ। আমি ভগবানের সেবা দিতে গিয়ে কারো কাছে ঋণে না পড়ে যাই। ভগবানের প্রসাদ তো আমি পাচ্ছি, কিন্তু তাও যে আমার ঋণ হয়ে যাচ্ছে গো। হ্যাঁ গো, ওই ছোট্ট মেয়েটার ভাবনা, আপনার আমার মাথায় তো এমন ভাবনা আসে না কোনোদিন। আমি একটা কাজ করি। কি কাজ করব? বাবা তো বলেছে আমাদের কোনো কাজ করা যায় না, সেবার কোনো কাজ আমরা করতে পারবো না। আচ্ছা, সেবার কাজ করতে পারবো না। এই যে মুনিরা সকাল ভোরের বেলায় সরজ নদীতে স্নান করতে যায় না, ওই পথটা বড় অপরিষ্কার, ওটা পরিষ্কার করতে আমি পারবো না। নদী যাইবার পথ সবরি বহারি করয়, কাঁটা লতা পাথর সব দূরে দে না। কাটালতা পাথর সব দূরেতে ফেলো। যত বড় বড় পাথর
দিয়ে দেয়, কাটা পরিষ্কার করে দেয়, লতা পরিষ্কার করে দেয়। মুনিরা যখন যায় সবরই আড়াল থেকে দেখে, বলতে বলতে যায়, আহা দেখছো আজকে তো চরণে কাঁটা বিঁধছে না গো। ও ঠাকুর তুমি পরিষ্কার করলে নাকি? না না আমি কেন করবো? আরে তুমি করেছো নাকি? আরে না না বাবা আমিও করি না। আর কেউ করে না, করলোটা কে বলো তো? আরে যেই করুক, যার ভাব ভক্তি হয়েছে করেছে, থাক ভালোই হয়েছে। সবরই মন খুশি হয়ে গেল। এই তো ঋণ কাটছে আমার, প্রতিদিন করে। আর সারাদিন তো তার অন্য কোনো কাজ থাকে না, তাই সারাদিনে তার চিন্তা আর কি করতে পারি আমি। সামনে তো যেতে পারবো না, দূর থেকে আর কি করা যায়। আচ্ছা ওই যে রন্ধন হয় না, রন্ধনের জন্য তো অনেক জ্বালানি লাগে। সারাদিন তো আমি মনে মনে ঘুরে বেড়াই, আমার তো কোনো কাজ নেই। যদি আমি জ্বালানিগুলো পৌঁছে দিতে পারি। সারাদিন মনে ঘুরে ঘুরে জ্বালানি একত্রিত করে রাখে। আর ভোর হলে, ভোর রাত হলে জ্বালানি পথটা পরিষ্কার করে জ্বালানি পৌঁছে দিয়ে সবরই সরে যায়।